নমস্কার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি অ্যান্ড সকলকে জানাই মাই স্মার্টের তরফ থেকে আন্তরিক ধন্যবাদ এবং প্রীতি শুভেচ্ছা। তো আজকের যে অনুষ্ঠানটি যেটা হচ্ছে বিশেষ করে এই যে ভিডিওটা আমি করছি এতে আমার টোটাল এন্টার টিমের জন্য এবং মাই স্মার্টে আজকে আমরা কেন করব এবং এর বেনিফিটস কী আর মাই স্মার্টওয়ে থেকে কি হতে পারে সেই সম্পর্কে একটা ছোট্ট ভিডিও যেখান থেকে আমি আলোচনা করব। মাই স্মার্টওয়ে অ্যাকচুয়ালি একটা অনলাইন প্ল্যাটফর্ম, যে অনলাইন প্ল্যাটফর্ম বা অ্যাপসের মাধ্যমে আপনি আপনার পরিবারের সকল স্বপ্ন পূরণ করতে পারেন। এটা একটা জারিয়া হয়, ঠিক আছে। তো আজকের আমরা এই অ্যাপসটা দেখব কী কী বেনিফিটস রয়েছে। এই অ্যাপসের মধ্যে ফার্স্ট টাইম যে বেনিফিটটা রয়েছে, আজকের আমরা গ্রসারি প্রোডাক্ট অর্থাৎ মুদিখানা জিনিসপত্র থেকে শুরু করে স্টেশনারি জিনিসপত্র যে সমস্ত বাজারহাট আমরা মার্কেট থেকে করি সেই সমস্ত জিনিসপত্র আজকের অনলাইনে চলে এসছে। দেখবেন ফ্লিপকার্ট, অ্যামাজন, সমস্ত বড় বড় প্ল্যাটফর্ম যেসব রয়েছে তাদের সমস্ত গ্রসারি সিস্টেম আছে। তারা বিভিন্ন অফার দেয়। কখনো কখনো আমরা রিলায়েন্স স্টোরে চলে যাই, কখনো কখনো জিও স্মার্টে চলে যাই। তো কেন আজকের দিনে এই ডেভেলপটা কেন হচ্ছে? কারণ আনেওয়ালা দিন মানে একটা এমন সময় আসতে চলেছে যে সময়টিতে মানুষ সমস্ত কিছু অনলাইনে করবে। পড়াশোনা থেকে শুরু করে, কেনাকাটি থেকে শুরু করে, রোজগারপাতি থেকে শুরু করে নিজের ক্যারিয়ারটাও অনলাইনে চলে আসবে। আজকে যে সমস্ত ব্যক্তিদের দেখা পাচ্ছেন যে তারা চাকরি করতে যাচ্ছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন সিস্টেমে বা বিভিন্ন ফিজিক্যালি যারা কাজ করতে যাচ্ছে, একটা দিন চলে আসবে সমস্ত কিছু অনলাইনের মাধ্যমে সম্পূর্ণ হবে। তো সেই সমস্ত কথা ভেবে, নেক্সট ফিউচারের কথা ভেবে আজকের আমাদের যে কোম্পানিকে স্টার্ট করা হয়েছে সেটা হচ্ছে মাই স্মার্টের এই সমস্ত দিকগুলো আজকে আমরা আলোচনা করব। মাই স্মার্টের প্রথম পদক্ষেপ নিয়েছে কী কী অ্যাপসের উপর বা কী কী বেনিফিটের উপর। ফার্স্ট, আজকের দিনে আমরা যে জিনিসটা সবচেয়ে বেশি ব্যবহার করি, মোবাইল। সবচেয়ে বেশি আমরা যেটা ব্যবহার করি সেটা মোবাইল। প্রতিটা মানুষের কাছে মোবাইল পৌঁছে গিয়েছে। প্রতিটা মানুষ মানে যেমন খুশিভাবে ব্যবহার করছে, যার যেমন প্রয়োজন। কেউ ইউটিউবার, কেউ ইনস্টাগ্রাম, কেউ বা গেম, কেউ সাধারণ জীবনযাপনের জন্য। তো সমস্ত জিনিসটা হচ্ছে অনলাইনে চলে এসছে। আর আমরা মোবাইলটা, আমাদের একটা উদ্দেশ্য রয়েছে কি, মোবাইল আমরা আজকে দেখেছি 2G ছিল, 2G থেকে 3G হয়েছে, 3G থেকে কানেকশান 4G হয়েছে। অর্থাৎ দিনের পর দিন নেটওয়ার্কের কিন্তু ডেভেলপ হতে চলে গিয়েছে। আগে অনেক কোম্পানির আমরা সিম ব্যবহার করতাম, বহু কোম্পানি। আজকের মার্কেটে ইন্ডিয়াতে দেখা গেলে বেসিক্যালি বড় যে সমস্ত কোম্পানি তার মধ্যে ফার্স্ট আছে জিও এবং সেকেন্ড পজিশন আছে এয়ারটেল। এই দুটো কোম্পানি হচ্ছে কিন্তু রেসারেসি করছে। আজকের দিনে 5G লঞ্চ করে গিয়েছে ভারতবর্ষে প্রায় 1 বছরেরও বেশি। তো এই যে 5G আসাতে দেখবেন আমাদের নেটওয়ার্কটা তো অনেক জায়গায় প্রচুর ডেভেলপ হয়ে গেছে। হাই স্পিড নেটওয়ার্ক আমরা ইউজ করতে পারি, কমিউনিকেশান ভালো হয়ে গিয়েছে, ডেভেলপ হয়ে গেছে। তো সেই জায়গা থেকে আমরা দেখছি যে প্রতিটা মানুষ এখন 5G রিলেটেড যে মোবাইল বা 4G রিলেটেড মোবাইলগুলো ইউজ করছে। তো এই মোবাইল থেকে কি মনে হয় আমাদের কোনো ক্ষতি হয় কি হয় না? আপনাদের কাছে যদি প্রশ্ন করা যায় বা নিজেকে যদি প্রশ্ন করেন যে হচ্ছে এই মোবাইল থেকে কোনো রকম ক্ষতি হয় কি হয় না, তাহলে দেখা পাবেন যে একটা কোশ্চেন বা একটা অ্যান্সার আপনার ভিতর থেকে আসছে যে হ্যাঁ, মোবাইল আমাকে তো প্রচুর উপকার তো করে, প্রচুর কাউকে যোগাযোগ করতে উপকার করে, কোনো জায়গায় লোকেশান খুঁজতে উপকার করে, ডিফারেন্ট কোনো জায়গায় পেমেন্ট করতে উপকার করে। মোবাইল প্রচুর বেনিফিটস রয়েছে, কিন্তু তার পিছনে যে এত উপকারের পিছনে একটা হচ্ছে যে অনিশ্চয়তা থেকে যায়, যে ক্ষতিকারক দিকটা থেকে যায়, সেটা হচ্ছে এই যে মারাত্মক নেটওয়ার্ক রেডিয়েশান। মারাত্মক কেন কথাটা বলছি, কারণ এই রেডিয়েশান একটা মানে বিষের মতন, যেটা খুব ধীর গতি, মানে একটা পয়জন বলা হয়। তো এই পয়জন টাইপের বিষাক্ত একটা জিনিস যার নাম হচ্ছে রেডিয়েশন। তো রেডিয়েশন হচ্ছে এই যে নেটওয়ার্কের যে রেডিয়েশন, তো এটি হচ্ছে মানুষের প্রচুর প্রভাব ফেলে। যার প্রভাবে আজকের দিনে আমরা বিভিন্ন জায়গায় কাজকর্ম করতে গিয়ে দেখেছি যে আমাদের যে
মাথাগুলো যন্ত্রণা হয়, মাঝে মাঝে কারো চোখ যন্ত্রণা হচ্ছে, মাঝে মাঝে কারো ঘাড় যন্ত্রণা হচ্ছে। তো এই ধরনের যে যন্ত্রণাগুলো হয় বা যে অস্বস্তি ফিল করা হয় সেগুলো সব কিন্তু রেডিয়েশনের জন্য। কিছু কিছু ছেলেমেয়ে আছে তো সারাদিন মোবাইল ঘাটে, কোনো রকমভাবে কোনো তার ডেভেলপ হয় না, বাট সারাক্ষণ গেম খেলে যাচ্ছে। তো পরে গিয়ে রাত্রেবেলা দেখছে যে ঘাড় কনকন করছে, চোখ কনকন করছে। তো এই যে বিভিন্ন মোবাইলের তো স্ক্রিনের লাইটের একটা ক্ষতি রয়েছে, তো ডিফারেন্ট ক্ষতিগুলো রয়েছে আমাদের মোবাইলের মধ্যে, কিন্তু এই নিয়ে আজ পর্যন্ত কেউ এখনও পর্যন্ত আলোচনা করে না, কেউ আপনাদের কাছে সেই শিক্ষা প্রদান করে না। কিন্তু মাই স্মার্টও একটা পদক্ষেপ নিয়ে এসেছে। এই পদক্ষেপের মাধ্যমে প্রতিটা মানুষকে কীভাবে অ্যান্টি রেডিয়েশন করা যায়, অর্থাৎ রেডিয়েশন মুক্ত একটা মোবাইল ফোন কীভাবে করা যায়, এবং সেই মোবাইল ফোন আমাদের জীবনে ব্যবহার করে তার যে বেনিফিটস, বিভিন্ন ক্ষতিকারক দিক থেকে কীভাবে আমরা রক্ষা পেতে পারি এই বেনিফিটসের মাধ্যমে, তো সেই জিনিসটা হচ্ছে মাই স্মার্ট অ্যাপস কিন্তু নিয়ে এসেছে। তো তার নাম হচ্ছে কি, তার নাম হচ্ছে মাই স্মার্টওয়ে অ্যান্টি রেডিয়েশন চিপ। তো এই যে মাই স্মার্টওয়ে অ্যান্টি রেডিয়েশন চিপ, এই চিপটা হচ্ছে কতটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এই চিপটা হচ্ছে যদি আমরা মোবাইলের মাধ্যমে হচ্ছে অ্যাটাচ করে দেন, একটা মোবাইলের মাধ্যমে যদি হচ্ছে অ্যাটাচ করে দেন, তাহলে হচ্ছে যে মোবাইলের যে আমাদের রেডিয়েশনটা হয় সেই রেডিয়েশনটা কিন্তু আমার কাছে আর আসবে না। তো সুতরাং এই অ্যান্টি রেডিয়েশন চিপের মাধ্যমে আমরা হচ্ছে মাই স্মার্টওয়ে হচ্ছে যে ফার্স্ট ভিশন এবং হচ্ছে মেন ভিশন, যে একটা অ্যান্টি রেডিয়েশনযুক্ত দুনিয়া তৈরি করা, যেখান থেকে প্রতিটা মানুষের যে আজকের দিনে ক্ষতি। সবচেয়ে বড় কথা হচ্ছে যে বাচ্চারা, অনেকে দেখবেন যে বাচ্চারা খাচ্ছে না, খাওয়ার জন্য হচ্ছে মোবাইলটা তার হাতে ধরিয়ে দিল, তারপরে কার্টুন বিভিন্ন ভিডিও দেখছে, বিভিন্ন রিলস আসছে, দেখিয়ে দেখিয়ে মা তাদের বাচ্চাদেরকে খাওয়াচ্ছে। তো এই যে ঘটনাগুলো, যে একটা বাচ্চাদের থেকে প্রচুর দূরে রাখতে হবে মোবাইলকে, আমাদের একটা বাচ্চাদের থেকে দূরে রাখতে হবে। কেননা মোবাইলের মধ্যে প্রচুর ক্ষতিকারক জিনিস থাকে যেগুলো আমাদের শিক্ষার অভাবে আমরা জানতে পারি না। মাই স্মার্টের ছাতার তলায় এলে যে ট্রেনিং সিস্টেম রয়েছে, ট্রেনিং সিস্টেমের মাধ্যমে আপনি সমস্ত কিছু জানতে পারবেন যে একটা মোবাইলে কী কী ক্ষতি হয় আমাদের, এবং সেই মোবাইল থেকে কীভাবে আমরা রক্ষা করব। এটাই গেল ফার্স্ট ভিশন। সেকেন্ড আমাদের যে উদ্দেশ্য হচ্ছে, আজকের দিনে পুরো দুনিয়া কিন্তু অনলাইনে চলে এসছে। আমরা মোবাইলকে বাদ দিতে পারবো না, আমরা ল্যাপটপকে বাদ দিতে পারবো না, আমরা ডিজিটাল টিভিকে বাদ দিতে পারবো না, ইন্টারনেট ব্যবস্থা এবং কমিউনিকেশান ব্যবস্থাকে আমরা বাদ দিতে পারবো না। কিন্তু সেই ব্যবস্থা থেকে বাদ না দিয়ে তো আমি অ্যান্টি রেডিয়েশন চিপ দিয়ে আমি নিজেকে প্রোটেক্ট থাকবো, যাতে কিনা রেডিয়েশনটা আমার মধ্যে না আসে, আমি সমস্ত ডিভাইস অনায়াসে ব্যবহার করতে পারি। আজকে ভেবে দেখুন যে এই যে নেটওয়ার্ক হচ্ছে একটা মানুষ হচ্ছে গেট গিল দিয়ে দিচ্ছে, দরজা দিয়ে দিচ্ছে, জানলা দিয়ে দিচ্ছে, যাতে কোনো শীত না ঢুকতে পারে, যাতে কোনো রকম লোক বা দুষ্কৃতি না আসতে পারে, যাতে কোনো রকম ভয়াবহ কাণ্ড কিছু না যেন আমার ঢুকতে না পারে, কুকুর বিড়াল না ঢুকতে পারে। কিন্তু আজকে ভেবে দেখুন, এত বড় দেয়াল করে, এত বড় জানালা করে বা সমস্ত কিছু দিয়ে, কংক্রিটের তৈরি দেয়ালের মাধ্যমেও কিন্তু একটা নেটওয়ার্ক যে কিনা কিন্তু প্রবেশ করে যাচ্ছে আমাদের মোবাইলে, সব কিছু ভেদ করে। তার কতটা ক্ষতিকারক, যখন আমাদের শরীরের মধ্যেও কিন্তু এই আপনি যাচ্ছেন রাস্তায় হাঁটছেন, ভাববেন না যে আপনার শরীরের মধ্যে কিছু নেই, আপনার কাছে মোবাইল নেই, কোনো চাপ নেই। আপনার ওই শরীরের মধ্যে দিয়ে ওদের যে লেন্স গিয়েছে, যে রেডিয়েশন যে এটা গিয়েছে সার্কেলটা, সেই সার্কেল কিন্তু আপনার শরীরের মধ্য দিয়ে নেটওয়ার্ক চলে যাচ্ছে অন্য লোকের ফোনে, শরীরের ভিতর দিয়ে প্রবেশ করে বেরিয়ে চলে যাচ্ছে। যেমন দেয়ালের মধ্যে দিয়ে ভেদ করে চলে যাচ্ছে, তেমন আমাদের শরীরের মধ্যে দিয়ে মানে নিয়মিত কোনো না কোনো দিক থেকে বিভিন্ন নেটওয়ার্ক, কোনো রেডিয়েশন ভেদ করে আমাদের চলে যাচ্ছে। আর তো টিভি, ফ্রিজ, এসি, মাইক্রোওভেন সমস্ত জায়গায় কিন্তু রেডিয়েশন চলে আসছে। তার জন্য আমাদের একটা মিটার রয়েছে, যে মিটারের মাধ্যমে আমরা রেডিয়েশনটাকে চেক করতে পারি যে একটা ডিভাইসে কেমন কী হচ্ছে, তার হচ্ছে রেডিয়েশন দেখাবে। এবং সেই চিপের মাধ্যমে আমরা সলিউশন করতে পারি যে হ্যাঁ, চিপটা দিলে আদৌ রেডিয়েশনটা কি প্রোটেক্ট হচ্ছে কি হচ্ছে না। তো এটার পরে আমি ডেমো একটা আপনাকে দেখাবো ভিডিওর মাধ্যমে। তো এইভাবে হচ্ছে আপনাদেরকে যে মোবাইলের যে ক্ষতিকারক দিক থেকে আপনাদেরকে একটু সচেতন হতে হবে নিজেদেরকে। কারণ দেখুন, সচেতনতা আপনার নিজের ব্যক্তিগত ব্যাপার, আপনি হবেন কি হবেন না কেউ জোর করে করতে আসবে না যে আপনি মোবাইল কেন ইউজ করছেন, মোবাইলে তো রেডিয়েশন আছে, হ্যাঁ মোবাইল ইউজ করুন, কিন্তু রেডিয়েশন আছে কথাটা কেউ বলতে আসবে না। আপনি না কোনো দিন এই জিনিসটা শুনেছেন, শুনলেও মনে করো ও আচ্ছা রেডিয়েশনের তো কোনো উপায় নেই, তা এতদিন উপায় পাইনি তার জন্য কিছু করিনি। কেউ যদি এই ভিডিওটা শুনে থাকেন যে হ্যাঁ আমরা একটা উপায় পেয়েছি, যোগাযোগ করবেন, মোবাইল নাম্বার বা ওয়েবসাইট বা মেলের মাধ্যমে যোগাযোগ করবেন, অবশ্যই রিপ্লাই পাবেন। যথাযথ ভালো না লাগলে ঠিক আছে, কোনো ব্যাপার নয়,
আমাকে গালিমন্দ করতে পারেন, নানা ধরনের কমেন্ট করতে পারেন, তো কোনো ডিস্টার্ব বোধ হবে না। কেন, তো মাই স্মার্টের ফাউন্ডার হচ্ছে আমি পূর্ণেন্দু মান্না। তো তার জন্য সমস্ত রকম দায়িত্ব নিতে রাজি। আমার উদ্দেশ্য হচ্ছে এই যে আমাদের যে সোসাইটিকে আরও কীভাবে ডেভেলপ করা যায়, আরও কীভাবে প্রতিটা বেকার ছেলেদেরকে রোজগার দেওয়া যায়, এই সব চিন্তাভাবনা হচ্ছে আমাদের এই কোম্পানির হচ্ছে একটা উদ্দেশ্য বলতে পারে। আজকের দিনে আমরা সেকেন্ড কী জিনিস ইউজ করছি, সেকেন্ড হচ্ছে আমাদের যে মোবাইল ফোনে আমরা সবসময় ফ্লিপকার্ট, অ্যামাজন, মিন্ত্রা, আজিও এই ধরনের বিভিন্ন রকম অ্যাপস কিন্তু শপিং প্ল্যাটফর্মের জন্য ব্যবহার করে থাকি। অর্থাৎ আমরা কোনো কিছু কেনাকাটি করার জন্য এই ধরনের অ্যাপস আমরা ব্যবহার করে থাকি, কিন্তু আমরা কিনেও নিই। মনে করুন আপনি ফ্লিপকার্টে একটা জামা পছন্দ করেছেন, সেই জামাটা হচ্ছে বা শার্ট একটা মনে করুন আপনি ফ্লিপকার্টে একটা টি শার্ট পছন্দ করেছেন, তো টি শার্টটি আপনি হচ্ছে 600 টাকা দিয়ে কিনে আনলেন। অর্থাৎ বাড়িতে আপনাকে কেউ একজন ডেলিভারি করে দিয়ে গেল, ডেলিভারি পার্টনার। তো তারপরে আপনার কোনো রকম কোনো বেনিফিট হয় কি না, কোনো রকমভাবে কোনো ধরনের বেনিফিট হয় না। কিন্তু মাই স্মার্ট অ্যাপস বলছে যদি আপনি আমাদের এই অ্যাপসের মাধ্যমে যদি কেনাকাটি করেন, এখানে দেখুন, এখানে সমস্ত রকমের ফ্লিপকার্ট, অ্যামাজন, মিন্ত্রা বড় বড় ব্র্যান্ড কিন্তু এই আমাদের মাই স্মার্টের মধ্যে চলে এসছে। ঠিক আছে, মাই স্মার্টের মধ্যে এই বিভিন্ন বড় বড় ব্র্যান্ড, বড় বড় অর্গানাইজেশন, বড় বড় কোম্পানি চলে এসছে, যারা কিনা আমাদের সাথে অলরেডি টাই আপ, যারা কিনা আমাদেরকে আরও প্রগতির পথে নিয়ে যাওয়াতে সাহায্য করবে। তো মাই স্মার্ট থেকে যদি আপনি কোনো কিছু কেনাকাটি করেন, মনে করুন 600 টাকার কোনো একটা জামা কিনলেন, আপনাকে কেউ 2 টাকা রিটার্ন করবে না, আপনাকে কেউ 2 টাকা ক্যাশব্যাক দেবে না, ইনকাম দেবে না। ঠিক আছে, তো আমাদের অর্গানাইজেশন বলছে আপনি মাই স্মার্টের মাধ্যমে যান, যে কোনো প্রোডাক্ট চুজ করুন। যদি মনে করেন যে আমি ফ্লিপকার্ট অ্যাপস থেকে একটা জামা বা টি শার্ট বা মোবাইল কিছু একটা চুজ করেছি, কিন্তু মাই স্মার্টের অ্যাপসে গিয়ে ওটা কি খুঁজতে হবে পাবো কি পাবো না, হয়তো ফ্লিপকার্টকে ওপেনও করলো মাই স্মার্টের অ্যাপসে, কিন্তু পাবো কি পাবো না একটা নিশ্চয়তা থেকে যাচ্ছে। তো সে হচ্ছে সেই শেয়ার বাটনে, মানে প্রোডাক্ট যে শেয়ার বাটনটাকে হচ্ছে হোয়াটসঅ্যাপে, অর্থাৎ আমাদের যে একটা অপশান রয়েছে হোয়াটসঅ্যাপ অপশান মাই স্মার্টের কোম্পানির, তো হোয়াটসঅ্যাপে যদি শেয়ার করে দেয় 10 মিনিটের মধ্যে একটা লিঙ্ক জেনারেট হয়ে যাবে, যে লিঙ্কটা তাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়া হবে। সেই লিঙ্কে গিয়ে যদি সে সেই প্রোডাক্টে হচ্ছে কেনে, প্রোডাক্টের কোনো পরিবর্তন হবে না, দামের কোনো পরিবর্তন হবে না। তো সেখান থেকে কেনার পরে সে একটা ক্যাশব্যাক পেয়ে যাবে, সেটা 50 টাকা, 10 টাকা, 20 টাকা, যে কোনো টাকা কিন্তু একটা রোজগার হয়ে যাবে কি কেনাকাটির পরে। অর্থাৎ আমি কিনলাম 600 টাকা, পরে আমাকে মাই স্মার্টে দিল আরও 50 টাকা। কেন না, তুমি হচ্ছে মাই স্মার্ট অ্যাপস থেকে কেনাকাটি করেছো, অনলাইন শপিং করেছো, তার জন্য 50 টাকা আপনি বেনিফিট পেয়ে গেলেন। আমি গ্যারান্টি দিচ্ছি না প্রতিটা কেনাকাটি 50 টাকা রোজগার হবে, কোনোটায় 500 টাকাও রোজগার হতে পারে, কোনোটায় 5 টাকাও রোজগার হতে পারে। রোজগারটা ডিপেন্ড করে কোন অর্গানাইজেশন কী রকমভাবে দিচ্ছে, অর্থাৎ ফ্লিপকার্ট কেমন দিচ্ছে, মিন্ত্রা কেমন দিচ্ছে, সেই জায়গা থেকে আমাদের অর্গানাইজেশন থেকে এটা প্রোভাইড করা হয়, অর্থাৎ কোম্পানি থেকে এটা প্রোভাইড করা হয়। থার্ড হচ্ছে আমাদের একটা এডুকেশান সিস্টেম রয়েছে, যে এডুকেশান সিস্টেমের মাধ্যমে যে কোর্সটির নাম হচ্ছে বিএসসি বিআইটি এডুকেশান সিস্টেম। প্রতিটা মানুষকে আলটিমেট এডুকেটেড করার দায়িত্ব হচ্ছে মাই স্মার্টের। আমরা তো স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে গিয়ে বিভিন্ন ধরনের হচ্ছে পড়াশোনা করে নিই, যেমন হচ্ছে কেউ মাধ্যমিক পাস, এইচএস পাস, গ্র্যাজুয়েশান, অর্থাৎ ইতিহাস, ভূগোল, বাংলা, ইংরাজি, এই জিনিসগুলো আমাদের সাধারণ জ্ঞান বাড়ায়, হিসাব নিকাশের হচ্ছে বুদ্ধি বাড়ায় এবং হচ্ছে স্বাভাবিক বিবেক বুদ্ধিকে বৃদ্ধি করে। কিন্তু আমাদের সাধারণ মানে হচ্ছে একটা জীবনে যখন দাঁড়াতে হয় ফিজিক্যালিভাবে, তো তখন গিয়ে আমরা সংগ্রাম করতে থাকি একটা জবের জন্য, একটা চাকরির জন্য, সংগ্রাম করতে থাকি কিছু টাকা রোজগারের জন্য। তো এই সংগ্রাম করতে 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 একদিন জীবনটা শেষ হয়ে যায়, কিন্তু জীবনটা প্রতিষ্ঠিত হতে পারে না। তার জন্য একটা ওয়ান্ডারফুল একটা এডুকেশান নিয়ে এসেছে মাই স্মার্ট ওয়ে, যার নাম হচ্ছে বিএসসি বিআইটি। তো বিএসসি বিআইটি কোর্সটার মধ্যে কি কি কন্টেন্ট রয়েছে যদি আপনি জানতে চান, আমাদের লিঙ্কে গিয়ে, যে ডেসক্রিপশান বক্সে গিয়ে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন বা গুগলে গিয়ে সার্চ করুন মাই স্মার্ট ওয়ে একাডেমি। তো মাই স্মার্ট ওয়ে একাডেমি রয়েছে, যেখান থেকে পড়াশোনার সিস্টেম করা হয়। তো সেখানে গিয়ে আপনি সার্চ করুন যে এই কোর্সের বেনিফিট কী কী রয়েছে।
আজকের দিনে স্কুল কলেজ ইউনিভার্সিটি সবাই পড়াশোনা করার পর কীভাবে ইন্টারভিউ দিতে হয়, কীভাবে 10টা মানুষের সাথে কথা বলতে হয়, কীভাবে হচ্ছে তার অ্যাটিটিউড থাকা প্রয়োজন, ব্যবহার কেমন হওয়া প্রয়োজন, আচার ব্যবহার কেমন হওয়া প্রয়োজন, মা বাবার সাথে কীভাবে কথা বলতে হয়, গুরুজনদের সাথে কীভাবে কথা বলতে হয়, এবং কোম্পানিতে বা কোনো অর্গানাইজেশন প্রাইভেট সেক্টরে ইন্টারভিউতে গেলে কীভাবে তার বিহেভিয়ার থাকা প্রয়োজন, সরকারি গভর্নমেন্ট চাকরির জন্য কী লেভেলের টার্গেট, কী লেভেলের পরিশ্রম করা প্রয়োজন, হাউ টু ইয়োর ক্রিয়েট ইয়োর টার্গেট অ্যান্ড হাউ টু সলভ ইয়োর হচ্ছে ম্যাথামেটিক্স। তো বিভিন্ন রকম জিনিসপত্র অর্থাৎ বিভিন্ন রকম সিস্টেম এবং বিভিন্ন রকম ফর্মুলা নিয়ে আজকের মাই স্মার্ট ওয়ে একাডেমি তৈরি হয়েছে। মাই স্মার্ট ওয়ে একাডেমি থেকে আপনি নিজের ক্যারিয়ারটাকে রেগুলার আপডেট করতে পারবেন। রেগুলার মানে একটা জায়গায় বলেছে যে কেউ যদি তার নিজের জীবনটাকে প্রতিদিন 1% করে ডেভেলপ করে, তাহলে বছরের শেষে গিয়ে 300%-এরও বেশি ডেভেলপ হয়ে যায় তার নিজের ক্যারিয়ারটা। তো আমরা নিজেকে পলিশ করি না, নিজেকে ডেভেলপ করি না, তার জন্য আজকের সেম জায়গায় থেকে যায়। কেউ হচ্ছে মাধ্যমিক পরীক্ষার পরে এইচএস পরীক্ষা দেয়, এইচএসের পরে উচ্চ মাধ্যমিকের পরে গ্র্যাজুয়েশন, এইভাবে নানা রকম পড়াশোনা করতে করতে একদিন বয়স চলে যায় 20-30, তারপরে গিয়ে ভাবে যে করবোটা কী, বাস্তব জীবনে গিয়ে করবোটা কী, বাস্তব তো কোনো নলেজ নেই। ইতিহাসে আকবর পড়েছি, বাবর পড়েছি, কোম্পানিতে গিয়ে ইন্টারভিউ দিতে হচ্ছে কি ডাবর কোম্পানি। তো আকবর বাবর গিয়ে ডাবর কোম্পানির ইন্টারভিউ কোশ্চেন হবে না, কিংবা ম্যাথামেটিক্সের a+b² সূত্র আপনার জীবন পুরো পরিবর্তন করতে সাহায্য করবে না। আপনার নলেজ বাড়াবে, পরীক্ষার নাম্বার বাড়াবে, পরীক্ষার নাম্বার হলে রোজগার বাড়ে না, মাথায় রাখবেন। এরকম হাজারো ছেলে দেখেছি ফার্স্ট হয়েছে, সেকেন্ড হয়েছে, তারপরে ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন একটা ছোটোখাটো কোম্পানি থেকে জব করছে। আর সরকারি চাকরি এটা তো ছেড়েই দিন, আজকের ওয়েস্ট বেঙ্গলের যা হাল, ঠিক আছে। তো ওই সব চাকরি বাকরি নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। যার ক্ষমতা আছে চাকরি করে নিন, কোনো চাপ নেই। কিন্তু সবচেয়ে মাথায় রাখবেন, চাকরি করতে গেলেও যে পড়াশোনাটা করতে হয় সেটা খুব হার্ডওয়ার্ক দিয়ে করতে হয় এবং নলেজ তৈরি করতে হয়, নিজেকে ডেভেলপ করতে হয়। সেই ডেভেলপ, সেই স্কিল, সেই টার্গেট, কীভাবে আপনি টার্গেট হিট করবেন। মনে করুন আপনি WBCS পরীক্ষায় বসতে চান আর একটা ভালো চাকরি পেতে চান, বা SSC পরীক্ষায় বসে একটা স্কুল সার্ভিসের চাকরি পেতে চান, তাহলে পড়তে হবে। যে যে সাবজেক্টগুলো রয়েছে, ম্যাথ, সায়েন্স, সাধারণ জ্ঞান অর্থাৎ জিকে, এইগুলো পড়তে হবে। তো কীভাবে আপনি পড়বেন, কীভাবে আপনার টার্গেট হবে? আজকে পড়বেন, কাল তো ভুলে যাবেন। তো কোন উপায়ে পড়লে কোনো দিন যাতে লাইফ টাইমের জন্য মনে থাকে, যাতে নিজেকে ডেভেলপ করতে পারেন, টার্গেটে গিয়ে পৌঁছতে পারেন। নাহলে শুধু পড়ে 2 বছর 4 বছর ধরে বাবা মা পয়সা নষ্ট করে কোনো লাভ নেই। তো এটা বিভিন্ন রকম এডুকেশান, যেটা বলছিলাম BSc BIT কোর্স, এই কোর্সটা করলে আমরা যে জব প্রোভাইড করছি সেটা হচ্ছে ব্যাঙ্ক রিলেটেড জব, আর সেকেন্ড হচ্ছে মেডিকেল রিপ্রেজেন্টেটিভের জব। একটা ছেলেকে 6 মাস ধরে ট্রেনিং দিয়ে তাকে টেস্ট করা হবে যে সে কোন দিকে সে যেতে পারে, বা তার নলেজ কোন দিকে রয়েছে, তার ডেভেলপ কোন দিকে হলো, তার উপর বেস করে আমরা জব প্রেফার করব। সেটা ব্যাঙ্ক রিলেটেড জব হতে পারে, সেটা মেডিকেল রিপ্রেজেন্টেটিভের জব হতে পারে। ব্যাঙ্ক রিলেটেড যেসব জব রয়েছে, যেমন অ্যাকাউন্ট ওপেনিং, বর্তমানে আমরা যে সমস্ত ব্যাংকের সাথে কাজ করছি সেটা হচ্ছে অ্যাক্সিস ব্যাঙ্ক, সেটা হচ্ছে কোটাক ব্যাঙ্ক, সেটা হচ্ছে HDFC ব্যাঙ্ক, সেটা ইন্দুসল্যান্ড ব্যাঙ্ক, SBI ব্যাঙ্ক, ডিফারেন্ট ব্যাঙ্ক অ্যান্ড অর্গানাইজেশন অর্থাৎ ব্যাঙ্কিং সেক্টর মাধ্যমে আপনি নিজের ক্যারিয়ারটা তৈরি করতে পারেন এবং সুন্দর ভবিষ্যৎ আপনি তৈরি করতে পারবেন। সেকেন্ড, আপনি কি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। আমাদের কাছে বিশেষ একটা মলিকুল প্রোডাক্ট রয়েছে যার নাম হচ্ছে DHA। তো এই DHA আমরা রেকমেন্ডেশন করছি প্রতিটা মানুষকে ইউজ করার জন্য, যাতে তার হার্ট এবং আই ভালো থাকে, অর্থাৎ চোখ এবং হার্ট সমস্যা রক্ষা করে এই DHA এবং EPA। এতে যার ব্র্যান্ড নেম হচ্ছে অ্যাসাইলাম ফাইটোফার্মা। অ্যাসাইলাম ফাইটোফার্মা ইন্ডিয়াস লার্জেস্ট DHA EPA ম্যানুফ্যাকচারিং কোম্পানি, লার্জেস্ট এবং ওয়ান অফ দ্য বেস্ট পাউডার মলিকুল, 100% ভেজ,
অ্যাসাইলাম ফাইটোফার্মা আমাদের অ্যাজ এ মেন মেডিসিন ম্যানুফ্যাকচারিং পার্টনার। তো এখান থেকে আমরা বিভিন্ন রকম ট্রেনিং পাবো, হেলথ রিলেটেড ট্রেনিং পাবো, যে ট্রেনিংটা কমপ্লিট করার পর আপনি অনায়াসে মার্কেটে কিন্তু এই ধরনের হেলদি রিলেটেড কাজ অর্থাৎ মেডিসিন রিলেটেড কাজ আপনি করতে পারবেন এবং ডক্টরকে আপনি চেম্বার ভিজিট করে মেডিকেল রিপ্রেজেন্টেটিভের কাজ করে আপনি অনায়াসে একটা সুন্দর ক্যারিয়ার তৈরি করতে পারবেন। তো এইগুলো হচ্ছে আমাদের উদ্দেশ্য। সেকেন্ড কি, মাইস্মার্টের স্টোর। মাইস্মার্টের স্টোর যেটা হচ্ছে গ্রসারি সাপ্লাই করা হয়। আপনি আপনার লোকেশনে বসে আপনার মোবাইল থেকে যে কোনো ধরনের চাল, ডাল, আলু, পেঁয়াজ যে কোনো কিছু আপনি অর্ডার করুন, আপনার বাড়িতে পৌঁছে যাবে হোম ডেলিভারির সাথে। এবং সেখান থেকে আপনি প্রতিটা প্রোডাক্ট কেনাকাটির সাথে সাথে আপনি রোজগার করতে পারবেন। প্রত্যেকটা, আপনি আলু কিনুন, আপনি পেঁয়াজ কিনুন, এবং হচ্ছে বাজার মূল্য থেকে খুব কম খরচায় আপনি হচ্ছে এটা করতে পারবেন। মনে করুন বাজারে 44 টাকা আটা যাচ্ছে, আপনি মাইস্মার্ট থেকে কিনলেন, দেখবেন 41 থেকে 42 টাকা পড়লো। বাজারে তেল যাচ্ছে হয়তো 150 টাকা, আপনি মাইস্মার্ট থেকে কিনলেন 140 টাকা কিনলো। এবং একটা ওয়ালেট সিস্টেম রয়েছে, যে ওয়ালেটের টাকা আমাদের কাটতে থাকে। অর্থাৎ আপনি যদি 1000 টাকার কেনাকাটি করলেন, দেখলেন যে আপনাকে 900 টাকা দিতে হচ্ছে, 100 টাকা ওয়ালেট থেকে অটোমেটিক পে হয়ে গিয়েছে। অর্থাৎ মাইস্মার্ট এটা পে করে দিয়েছে। কোথা থেকে? ওই আপনার রিপারচেস ওয়ালেট থেকে। আপনি কোনো কিছু পারচেস করতে গেলে ওয়ালেট থেকে, এবং আপনি যে কিছু ক্যাশব্যাক পাবেন সবই ওয়ালেটে আপনি পেয়ে যাবেন। এই অ্যাপসটি আপনি যদি কাউকে রেফার করেন তাহলে কিন্তু আপনি পেয়ে যাবেন 100 টাকা হচ্ছে আর্নিং, অর্থাৎ বোনাস পয়েন্ট। ঠিক আছে। এছাড়া এই অ্যাপসটির আর একটা বেনিফিট হচ্ছে, যারা হচ্ছে এই অ্যান্টি রেডিয়েশন চিপ বা বিএসসি বিআইটি কোর্স নিয়ে মানে আমাদের সাথে আসবেন, তাদের জন্য একটা বিশেষ অফার রয়েছে। এই চিপটির দাম রয়েছে 799 টাকা। তো আমরা অফার প্রাইসে দিচ্ছি কত? 400 রুপিস, অর্থাৎ 400 টাকা। সাথে পেয়ে যাচ্ছেন উইদিন 24 আওয়ার্স, 24 ঘন্টার মধ্যে পেয়ে যাচ্ছেন এটি অসাধারণ ক্যাশব্যাক, 500 টাকা ক্যাশব্যাক পেয়ে যাচ্ছেন। যে ক্যাশব্যাকের টাকাটা আপনি উইথড্র করতে পারবেন না, ডিরেক্টলি আমি বলে জানিয়ে রাখছি, আপনি এটাকে উইথড্র করতে পারবেন না। এটাকে কিভাবে আপনি ইউজ করবেন? আপনার কাছাকাছি কোনো মুদিখানা দোকান, অর্থাৎ মাইস্মার্টের সাথে টাই আপ মুদিখানা দোকান থেকে আপনি যে কোনো গ্রসারির প্রোডাক্ট অর্ডার করুন, জামা, প্যান্ট, জুতো, মোবাইল, যা কিছু অর্ডার করুন, মাইস্মার্টের স্টোর থেকে যে সমস্ত অর্ডার হবে সেই অর্ডার থেকে আপনি ডিসকাউন্ট, অর্থাৎ যে টাকাটা হবে, মনে করুন আপনি কোনো কিছু 5000 টাকার বাজার করলেন, তো আপনাকে 5000 টাকা দিতে হচ্ছে না, আপনাকে তখন কি হয়তো দেখলেন 500 টাকা ছাড় পেলেন, 500 টাকা ওই ওয়ালেট থেকে কেটে গেল, এই যে 500 টাকা আপনি পেলেন ওখান থেকে কেটে গেল। তো এই ধরনের আর কি বেনিফিট একটা রয়েছে। সেকেন্ড হচ্ছে কি, ডেলি বোনাস। আপনি অ্যাক্টিভেশন হওয়ার পর 2 দিন বাদে, অ্যাক্টিভেশন হওয়ার 2 দিন বাদে থেকে আপনার একটা ডেলি বোনাস চলে আসবে। কোম্পানির টোটাল টার্নওভারের 20% প্রফিট ডিসবার্সমেন্ট করছে প্রত্যেকটা আমাদের মাইস্মার্টওয়ে অ্যাক্টিভ অ্যাসোসিয়েটের জন্য, যারা কিনা ডেলি বোনাস হিসেবে, যদি মনে করুন যার যেমন হবে 20% ডিসবার্সমেন্ট করবে কোম্পানি, তো সেখান থেকে কেউ 20 টাকা, কেউ 20 টাকা, যেদিন যেমন পয়েন্ট হবে, অর্থাৎ যেদিন যে টাকা 1 পয়েন্টের ভ্যালু দাঁড়াবে সেদিন সেই টাকাটা পাবে। তো কিছুদিন আগে 10 টাকা করে যাচ্ছিল, কয়েকদিন আগে 25 টাকা করে যাচ্ছিল। তো যেদিন যেমন টার্নওভার হবে আপনি ডেলি বোনাস, ডেলি মানে 365 ডে, প্রতিদিন আপনি বোনাস পাবেন। আজকের দিনে রিচার্জের দাম হঠাৎ করে কিছুদিন আগে বেড়ে যাওয়ার ফলে কিছু মানুষের টেনশান চলে এসছে, কিছু মানুষের চিন্তা চলে এসছে যে এই রোজগারের মধ্যে আবার 350 টাকা 300 টাকা রিচার্জ করতে হবে, অর্থাৎ একটা খেটে খাওয়া মানুষের একটা রোজ। তো যাতে এই টেনশনটা থেকে মুক্তি পাওয়া যায় তার জন্য মাইস্মার্টের একটা পদক্ষেপ কি, ডেলি বোনাস। ডেলি যদি আপনার 10 টাকা করেও যদি বোনাস আসে, তাহলে 30 দিনের মাথায় গিয়ে আপনি 300 টাকা রোজগার করতে পারছেন, এবং সেই 300 টাকা দিয়ে আপনি মোবাইলটা অনায়াসে রিচার্জ করে নিন। তো আপনার পুরো চিন্তা রিচার্জের মাইস্মার্টের।
তো তার জন্য কি করতে হবে, একটু মেহনত করতে হবে। আপনাদের কি করতে হবে, রেফার করতে হবে। সেটা অ্যান্টি রেডিয়েশন চিপ হতে পারে, সেটা লেদারের ব্যাগ হতে পারে। অর্থাৎ আমাদের যে অ্যাপসটা রয়েছে কোনো একটা প্রোডাক্ট দিয়ে তাকে রেফার করে দাও, ব্যাস। তাহলেই আপনি কি এক তো রেফারেল বোনাস পেয়ে যাচ্ছেন। রেফারেল বোনাস বিএসসি বিআইটি যদি রেফার করেন 300 রুপিস পাচ্ছেন, অ্যান্টি রেডিয়েশন চিপ রেফার করলে 100 টাকা পাচ্ছেন। কোনো লিমিট নেই, আনলিমিটেড রোজগার করার অপরচুনিটি রয়েছে। সারাদিন জব করুন, খাটুন, এখানে ওখানে কাজ করার পরে 2-4টে বন্ধুকে এই রেডিয়েশন থেকে তাদেরকে বাঁচান। কেন আস্তে আস্তে আমাদের দুনিয়া ক্যান্সারের পথে যাচ্ছে, আস্তে আস্তে দুনিয়া ব্রেন টিউমারের পথে যাচ্ছে। যারা 5 ঘন্টার বেশি হচ্ছে সারাদিনে হচ্ছে মোবাইল ফোন নিজের সাথে ব্যবহার করেন, তাদের টিউমার এবং ক্যান্সার হওয়ার চান্সেস অনেকটাই বেড়ে যাচ্ছে। তো এটা কি আমেরিকান রিসার্চ থেকে আমরা পেয়েছি। তো আপনিও আজকের নেটের দুনিয়া, কাউকে বোঝানোর দরকার নেই। আপনি চলে যান নেটে, রেডিয়েশনের কী ক্ষতি হয়, মোবাইলের কী ক্ষতি হয়, কেন রেডিয়েশন নেবো, প্রোটেক্টর চিপ আমি ব্যবহার করব, এগুলো সব আপনি গুগলে পেয়ে যাবেন। আজকে গুগল তো সব কিছুর আর কি মাস্টার। তো যে কোনো জিনিস না পারলে কার কাছে যেতে হবে, গুগলের কাছে যেতে হবে। গুগলে গিয়ে সার্চ করতে হবে যে আমার এই সমস্যা, তো সলিউশন যেটাকে আ যায়গা। আপনার যদি রাত্রেবেলা পেট যন্ত্রণা হয়, কী ওষুধ খাবেন বুঝতে পারছেন না, তাহলে গুগলে গিয়ে যদি ঠিকঠাক ডাইরেকশান দেন যে আমার এই ঘটনা হচ্ছে, গুগল দেখবেন আপনাকে একটা রাইট ওষুধ দিয়ে দিয়েছে। তো আজকের দিনে গুগলের কাছে চলে যান, গিয়ে সমস্ত কিছু দেখে নিন যে মাইস্মার্টের কী, মাইস্মার্টের ভিশন কী, মাইস্মার্টের করলে আমাদের কী বেনিফিট হতে পারে। আচ্ছা, ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি বললাম, সমস্ত জায়গায় পয়েন্টটাকে টাচ করে গেলাম। অনেক বড় লেন্দি ভিডিও হয়ে গিয়েছে। তো আশা করব ছোট ছোট ভিডিও ছাড়া 5-10 মিনিটের ভিডিও নেক্সট দিন থেকে যে ভিডিওটা পাবেন সেটা হচ্ছে একদম অসাধারণ ভিডিও পাবেন, যেগুলো হচ্ছে ট্রেনিং রিলেটেড ভিডিও, এডুকেশন রিলেটেড ভিডিও, ব্যাংকের ট্রেনিং রিলেটেড ভিডিও, মেডিকেলের ট্রেনিং রিলেটেড ভিডিও। তো আজকের এই পর্যন্ত, সবাইকে জানাই ধন্যবাদ। মাইস্মার্টে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। আর আমাদের সাথে আমরা চাই সমস্ত সোসাইটি একদিন মাইস্মার্টের ছাদের তলায় আসুক। কিসের জন্য? কেউ আসবে রোজগারের জন্য, কেউ আসবে স্বাস্থ্যের জন্য, কেউ আসবে ক্যারিয়ার তৈরি করতে, কেউ আসবে শিক্ষার জন্য, আর কেউ আসবে বাজারহাটের জন্য। তো বাজারহাট করুন, শিক্ষা নিন, ডেভেলপ করুন, নিজেকে তৈরি করুন, চ্যাম্পিয়ন তৈরি করুন, নিজের টার্গেটটাকে পূরণ করুন। আনেওয়ালা যে সাল, নতুন বছর আসছে 2025, টার্গেট রাখুন 2025টাকে, এই বছরটার মাধ্যমে আমি যেন আমার জীবনের 25টা বছর পরিবর্তন করে ফেলতে পারি। তো তার জন্য মাইস্মার্টে সর্বদা সবার পাশে রয়েছে। চলুন, ধন্যবাদ।